আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে ভিডিওতে আমরা এই সুইচ বোর্ডটি ওয়্যারিং করা শিখব। তো এই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন একটি সুইচ, একটি ইন্ডিকেটর আর একটি 2 পিন সকেট। তো মূলত এটি একটি মাল্টিপ্লাগ, আমরা এটি মাল্টিপ্লাগ হিসেবে ব্যবহার করব। এখানে সুইচটি অন করার পর ইন্ডিকেটরটি জ্বলবে আর এই সকেটের মধ্যে লাইন আসবে, আর যখন সুইচ অফ থাকবে তখন ইন্ডিকেটরটিও অফ থাকবে আর সকেটের মধ্যে লাইন থাকবে না। তো এই বোর্ডটি মূলত এইভাবেই কাজ করবে। তো আপনি যদি এই বোর্ডটি ওয়্যারিং করা না জানেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। তো অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি দেখে আপনি কাজটি শিখে নেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এই বোর্ডটি ওয়্যারিং করা শিখে নিই। তো এখানে আমি সুইচটি আমার বাম পাশে বসিয়েছি আর 2 পিন সকেট ডান পাশে। যখন ওয়্যারিং করার জন্য উল্টো করব তখন সুইচ ডান পাশে চলে আসবে আর 2 পিন সকেট বাম পাশে চলে আসবে। তো এটি হচ্ছে সুইচ আর এটি 2 পিন সকেট। তো এটি ওয়্যারিং করার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো আমরা এখানে মেন লাইনগুলো নিয়ে আনব। তো এখানে লালটি ফেজ, কালোটি নিউট্রাল। আর আমরা জানি ফেজ লাইনের মধ্যে কারেন্ট থাকে আর নিউট্রাল মধ্যে সাধারণত কারেন্ট থাকে না। তো এই জন্য আমরা লাল তারটি অর্থাৎ ফেজ লাইনটি আমরা সুইচের মধ্যে কানেকশন করব। এটি হচ্ছে সুইচ। তো সুইচের মধ্যে দুইটি টার্মিনাল, একটি উপরে একটি নিচে। তো আমরা ফেজ লাইনটি সুইচের উপর টার্মিনাল মধ্যে কানেকশন করে নিব, অবশ্যই উপর টার্মিনাল মধ্যে। তো আমরা কানেকশনটি করে নিই। তো গাইস, আমরা সুইচের উপর টার্মিনাল মধ্যে ফেজ লাইনটি কানেকশন করে নিয়েছি। তো যখন আমরা সুইচটি অন করব তখন উপরের টার্মিনাল থেকে কারেন্টটি নিচের টার্মিনালে আসবে। আর এখান থেকে আমরা দুইটি তার মাধ্যমে ইন্ডিকেটর এবং সকেট এই দুটির মধ্যে লাইনটি দিয়ে দিব। তো এর জন্য আমরা এরকম দুটি তার নিব। লাইনটি যাতে করে সুইচ অন করার পর এখান থেকে অর্থাৎ সুইচ থেকে ইন্ডিকেটর এবং সকেটের মধ্যে যেতে পারে, এই জন্য আমরা এই তারগুলো এখানে কানেকশন করে নিব। আর এই কানেকশনটাকে বলে হচ্ছে প্যারালাল কানেকশন। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কানেকশনটি করি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইচের নিচে টার্মিনাল থেকে ইন্ডিকেটরের নিচে টার্মিনাল এবং কি 2 পিন সকেটের নিচে টার্মিনালে এ তার দিয়ে প্যারালাল কানেকশনটি দিয়ে দিছি। আপনারা ঠিক একইভাবে কানেকশনটি করবেন। যখন আমরা সুইচটি অন করব তখন সুইচের উপর টার্মিনাল থেকে লাইনটি নিচে টার্মিনাল আসবে আর এখান থেকে এই লাইনের মাধ্যমে ইন্ডিকেটর এবং 2 পিন সকেটের মধ্যে এই লাইনটি চলে যাবে। আশা হচ্ছে আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো 2 পিন সকেট এবং কি ইন্ডিকেটর এই দুটির উপর টার্মিনাল আমরা একসাথে একটি তার মাধ্যমে কানেকশন করে নিব। এই জন্য আমরা এরকম একটি তার নিয়ে নিব। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কানেকশনটি করি। তো এখানে দেখতে পাচ্ছেন 2 পিন সকেটের উপর টার্মিনাল এবং কি ইন্ডিকেটরের উপর টার্মিনাল আমরা এ তার মাধ্যমে কানেকশন দিয়ে দিছি। তো আপনারা অবশ্যই জানেন ইন্ডিকেটর হচ্ছে একটি লাইট। তো এটি জ্বলার জন্য ফেজ এবং কি নিউট্রাল দুটি লাইনের প্রয়োজন পড়ে। তো ফেজ লাইন আমরা নিচে কানেকশন করে দিয়েছি। এখন যদি উপর টার্মিনাল আমরা নিউট্রাল লাইন কানেকশন করি তাহলে ইন্ডিকেটরটি জ্বলবে। ঠিক একইভাবে একটি সকেট ব্যবহার করার জন্য দুটি লাইনের প্রয়োজন পড়ে, ফেজ এবং নিউট্রাল। নিচে টার্মিনাল আমরা ফেজ লাইন কানেকশন করে দিয়েছি। উপর টার্মিনাল যদি আমরা নিউট্রাল লাইন কানেকশন করি তাহলে এই সকেটটি ব্যবহার করতে পারবো। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো এটি হচ্ছে আমাদের সাপ্লাইয়ের মেন নিউট্রাল। তো এই নিউট্রাল লাইনটি আমরা ইন্ডিকেটর অথবা 2 পিন সকেট এই দুটির যে কোনো একটির মধ্যে কানেকশন করে দিব, তাহলে দুটির মধ্যে একসাথে নিউট্রাল পেয়ে যাবে। তো আমরা ইন্ডিকেটর উপর টার্মিনালে এই নিউট্রাল লাইনটি কানেকশন করে দিব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন নিউট্রাল লাইনটি আমরা ইন্ডিকেটর উপর টার্মিনাল কানেকশন দিয়ে দিছি। এখন ইন্ডিকেটর এবং কি 2 পিন সকেট দুইটির মধ্যে একসাথে নিউট্রাল পেয়ে যাবে। ইন্ডিকেটর থেকে এই লাইনের মাধ্যমে 2 পিন সকেটের মধ্যে নিউট্রালটি চলে যাবে।
তো আশা করছি কাজটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদের বোঝার সুবিধার্থে কাজটা একটু সংক্ষেপে বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। সর্বপ্রথম এখানে আমাদের দুটি লাইন আসলো, একটি ফেজ একটি নিউট্রাল। তো ফেজ লাইনটি আমরা সুইচের উপর টার্মিনালে কানেকশন দিয়েছি। নিচের টার্মিনাল থেকে আমরা দুটি লাইনের মাধ্যমে ইন্ডিকেটর এবং 2 পিন সকেটের মধ্যে প্যারালাল কানেকশন দিয়ে দিছি। যখন সুইচটি আমরা অন করব তখন সুইচের উপর টার্মিনাল থেকে লাইনটি নিচের টার্মিনাল আসবে, আর এখান থেকে এই লাইনের মাধ্যমে ইন্ডিকেটর এবং 2 পিন সকেটের মধ্যে লাইনটি চলে যাবে। আর উপর টার্মিনাল আমরা নিউট্রাল লাইন কানেকশন দিয়ে দিয়েছি, এখান থেকে নিউট্রাল পেয়ে যাবে, আর তখন এই সার্কিটটি কমপ্লিট হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। তো চলুন গাইস, এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখে নিই। তো গাইস, আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিচ্ছি। এখন যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটি জ্বলতেছে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের এই সকেটের মধ্যে এখন লাইন আছে। যদি সুইচটি আমরা অফ করে দিই তাহলে ইন্ডিকেটরটি অফ হয়ে যাবে এবং কি 2 পিন সকেটের মধ্যেও লাইন থাকবে না। তো আমি একটি লাইটের মাধ্যমে আপনাদেরকে 2 পিন সকেটটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। তো গাইস, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এরকম নিত্য ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।